Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I welcome on the behalf of CB English School. This is Jamal Hussain. Today I am going to talk about spoken structure rule. So let's get to this important points to be discussed. তো আজকে আলোচনা করব স্পোকেন স্ট্রাকচার রুল নিয়ে। আমরা জানি অলরেডি স্পোকেন স্ট্রাকচার রুল 24টি স্পোকেন স্ট্রাকচার রুল দিয়েছি। আজকে আলোচনা করব স্পোকেন স্ট্রাকচার রুল 25 নিয়ে, তার মানে 25 নাম্বার আপনার স্পোকেন স্ট্রাকচার রুলসটি দিব। তো যারা স্পোকেন স্ট্রাকচার রুল 24টি দেখেননি তারা অবশ্যই স্পোকেন স্ট্রাকচার রুল 24টি দেখে তারপরে 25টি দেখুন। স্পোকেন স্ট্রাকচার রুল 25। তো স্পোকেন স্ট্রাকচার রুল 25 এখানে আজকের বিষয়টি সেটি হচ্ছে কর্তা কিছু করতে পারে না। কর্তা কিছু করতে পারে না। কর্তা কিছু করতে পারে না। হেডলাইন কি? তে পারে না। হেডলাইন হচ্ছে তে পারে না। হেডলাইন হচ্ছে কি? তে পারে না। স্ট্রাকচার নাম হচ্ছে 25। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস B1 প্লাস অবজেক্ট। তাহলে আমরা যখন বাংলা বাক্যের মধ্যে তে পারে না এই শব্দগুলো পাবো তখন আমরা এই স্পোকেন স্ট্রাকচার 25টি ব্যবহার করব এবং 25 ব্যবহার করে আমরা খুব সহজেই ইংরেজি করতে পারবো। তো উদাহরণ দেই, বরাবরের মতো উদাহরণ দেই আজকে। তো সেটি হচ্ছে যে সাবজেক্ট প্লাস কি ক্যান নট প্লাস B1 প্লাস অবজেক্ট। তাহলে আমি যদি বলি আই ক্যান নট ডু, মানে কি আমি করতে পারি না। আমি করতে পারি না। এখন যদি বলি আমরা করতে পারি না, কি হবে? উই ক্যান নট ডু, মানে হচ্ছে আমরা করতে পারি না। আমরা করতে পারি না। এখন যদি বলি তুমি করতে পারো না, কি হবে? ইউ ক্যান নট ডু, মানে হচ্ছে তুমি করতে পারো না। এখন যদি বলি তোমরা করতে পারো না, কি হবে? ইউ ক্যান নট ডু, তোমরা করতে পারো না। তোমরা করতে পারো না। এখন যদি বলি সে করতে পারে না, কি হবে? she or he cannot do, সে করতে পারে না। এখন যদি বলি তারা করতে পারে না, কি হবে? they cannot do, তারা করতে পারে না। এখন যদি বলি যে আব্দুল্লাহ করতে পারে না, কি হবে? তাহলে আব্দুল্লাহ ক্যান নট ডু, আব্দুল্লাহ করতে পারে না। আব্দুল্লাহ করতে পারে না। এখন বিস্তারিত আবার একটু বলতেছি। কর্তা কিছু করতে পারে না, এরকম যদি বাংলা বাক্যের মধ্যে আমরা পাই তে পারে না, তাহলে আমরা এই স্ট্রাকচারটি দিয়ে আমরা ইংরেজি করব। তো প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আই ক্যান নট ডু, আমি করতে পারি না। তারপরে যদি বলি উই ক্যান নট ডু, তাহলে হবে আমরা করতে পারি না। যদি বলি ইউ ক্যান নট ডু, তুমি করতে পারো না। ইউ ক্যান নট ডু, তোমরা করতে পারো না। হি অর শি ক্যান নট ডু, সে করতে পারে না। দে ক্যান নট ডু, তারা করতে পারে না। আব্দুল্লাহ ক্যান নট ডু, আব্দুল্লাহ করতে পারে না। এখন বিষয় হচ্ছে
আমরা এই ডু এর স্থলে যদি নতুন নতুন ভার্ব দেই, তাহলে এই নতুন নতুন ভার্বের মাধ্যমে আমাদের অনেক কি হবে, অনেক উপকার হবে। কি উপকার হবে? যে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে এখন যদি দেই গো, তাহলে আই ক্যান নট গো, মানে আমি যেতে পারি না। তাহলে আমরা যেতে পারি না, উই ক্যান নট গো, আমরা যেতে পারি না। এই ডুর জায়গায় শুধু গো দিছি, বাক্য চেঞ্জ। ইউ ক্যান নট গো, তুমি যেতে পারো না। ইউ ক্যান নট গো, তোমরা যেতে পারো না। হি অর শি ক্যান নট গো, সে যেতে পারে না। দে ক্যান নট গো, তারা যেতে পারে না। আব্দুল্লাহ ক্যান নট গো, আব্দুল্লাহ যেতে পারে না। সে এখানে আসতে পারে না। হি ক্যান নট কাম হিয়ার, সেখানে আসতে পারে না। সে গরিবদের সাহায্য করতে পারে না। হি ক্যান নট হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতে পারি না। আই ক্যান নট হেল্প দ্য পোর, আমরা গরিবদের সাহায্য করতে পারি না। উই ক্যান নট হেল্প দ্য পোর। শুধু এখানে বি ওয়ান যে লিখেছি, এই যে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস বি ওয়ান, এই যে এই ব্র্যাকেটের মধ্যে বি ওয়ান গুলো চেঞ্জ করলেই অনেক নতুন নতুন বাক্য এবং নতুন নতুন সেন্স প্রকাশ করবে। আর এভাবে যদি আমরা মানে বাক্য বাসায় তৈরি করতে থাকি আর বেশি বেশি প্র্যাকটিস করতে থাকি, তাহলে অবশ্যই আমরা এগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। তো এই ছিল আজকের আলোচনা। তো যাওয়ার আগে একটি কথা বলবো যে অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তারা তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন এবং ক্লাসের কোনো পরিবর্তন আনা যায় কিনা এজন্য মন্তব্য করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি হিয়ার today. Till next class, have a good time. By the most, I'll back with lots more. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.